শক্তির বিচারে দুই দলের পার্থক্য অনেক। ম্যাচের ফলেও ফুটে উঠল সেই চিত্র। ব্যাটে বলে দাপুটে পারফরম্যান্সে মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ। নারী অনূর্ধ্ব-19 এশিয়া কাপে লাল সবুজের দলটি উঠে গেল সুপার ফোরে। কুয়ালালামপুরে সোমবার মালয়েশিয়াকে 120 রানে হারিয়েছে বাংলাদেশ। 139 রানের লক্ষ্যে স্রেফ 29 রানেই শেষ হয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। মঙ্গলবার কুয়ালালামপুরে বেই উমাস ওভালে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ 5 উইকেটে 149 রান সংগ্রহ করে। জবাবে মালয়েশিয়া 14.5 ওভারে মাত্র 29 রানে অল আউট হয়ে যায়। ফলে 120 রানের বিশাল জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া এবার 5 উইকেট শিকার করেন কেবল 3 রান দিয়ে। তবে 45 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা জান্নাতুল মাওয়া। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে উদ্বোধনী জুটিতে 45 রান এনে দেন ফাহমিদা সোয়া ও মোসাম্মদ ইভা। 21 বলে 26 রানে আউট হন সোয়া। 16 বলে 19 রান করেন ইভা। এরপর 2 সুমাইয়া আক্তার ও আফিয়া আসিমা ভালো কিছু করতে পারেননি। তবে এক প্রান্তে আগলে দলকে এগিয়ে নেন জান্নাতুল মাওয়া। শেষ দিকে দ্রুত রান তোলেন সাদিয়া আক্তার। 45 বলে 45 রানে অপরাজিত থাকেন জান্নাতুল। 19 বলে 31 রানে সাদিয়া। রান তাড়ায় মালয়েশিয়া উইকেটে দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ 5 রান করেন ওপেনার নূর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। তিনি ব্যাটার আউট হন 0 রানে। 4 ব্যাটার করেন 1 রান করে। বাংলাদেশের গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কাও। অন্য গ্রুপ থেকে সুপার ফোরে উঠছে ভারত ও নেপাল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম দিনে বাংলাদেশ গতকাল জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলঙ্কা। 19 ও 20 ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল উঠবে ফাইনালে। আগামী 22 ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।